দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে। আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে। রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং কী বলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন আমাদের সাথে, আলোচনা করে তারপরে আচ্ছা এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যাত্রী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী নাই, তো ওই জন্য আমরা টিভি স্ক্রলে জানাই দিচ্ছি যে এটা হবে। আর এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে বাস রুট ধরে আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে হয়।